তারক বাবা আমাদের গান শোনাবে। এই তো আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জন্ম, যদি কৃষ্ণ ভজনে মতি না থাকে তাহলে কিন্তু আমাদের জন্মটাই শুধু বৃথা। এবং যদি কালী নামও যদি না করি তবু আমাদের জন্মটা বৃথা। কেন? কেননা যে কলির হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে কালের কুটিল পঙ্কিল আবর্তে নিমজ্জিত আমরা। তাই আমরা জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। সব গুরুরূপ বসে আছে। তাই এই মহাত্মাজির দ্বারা আজকে এই কাজটা হচ্ছে। একটা উপলক্ষ কিছু চাই, যেমন দুটো তারের মধ্যে বিদ্যুৎ থাকলে দেখা যায় না, যখনই বাল্ব একটু যোগ করা হয় আলোটা দেখা যায়। হরি বল, ঠিক সেইরূপ আমাদের মধ্যে যে কথাটা আপনি বলছেন আমি শুনছি, আমি আবার বলছি উপলব্ধি করে। তাহলে আমরা আমাতে আছি, আমি আমাতে আছে, কিন্তু খুব গোপনে আছে। এই নিয়ে আত্মতত্ত্ব, পরতত্ত্ব, গুরুতত্ত্ব জ্ঞান, এই 3 তত্ত্বের আগে করো সন্ধান। তাই পদকর্তা বললেন এখানে আমরা প্রত্যেকের মৃত্যু আছে 3 রকম মৃত্যু। কেমন? শ্মশান ঘাটে নিয়ে যাবে হরি বলে এক মৃত্যু, আর এক মৃত্যু এই শ্বাস ফেলছি আর টানছি, এক মৃত্যু জীবন্ত মৃত্যু। আর এক মৃত্যু আছে রমণীর কাছে গিয়ে ব্রহ্মহত্যা করছি, সে এক মৃত্যু। হরি বল, হরি বল। বাউল সেই কথা বলছে, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও তাহলে কি করবে? তাহলে গুরুর কাছে যাও। ওরে যৌবনে থাকে দিন 2-4 রে, যেমন আমার নেই। দেখো থাকে না সারা জনম, হয় ভোলা মন। দেখো থাকে না, থাকে না, থাকে না সারা জনম। দেখ রহু তরে দেহ যৌবন। যদি কৃষ্ণের না হয় ভজন, দেখ রহু তরে দেহ যৌবন। যদি কৃষ্ণে না তোর থাকে মন, দেখ রহু তো এ দেহ যৌবন। যৌবন থাকে 3-2-4 রে, বাবুল দেখো যৌবনে থাকে 3-2-4 রে, দেখো থাকে না সারা জন্মে, হায় ভোলা ভোলা মনে থাকে না সারা জন্ম। হরি বল, হরি বল। তোরে দেহ যৌবন। যদি কৃষ্ণে না তোর থাকে মন, ঢেক রহু তোর, ঢেক রহু তোরে দেহ। জীবে দয়া নামে রুচি, কৃষ্ণ ভজনে হবে মুচি। হরি বল, হরি বল। বাবা যারা কৃষ্ণ ভজন করেন তারা সবাই মুচির স্বরূপ। কারণ মানুষ সৃষ্টি হয় চামড়া ঘষে, মানুষ বড় হয় চামড়া চুষে। হরি বল। আবার মানুষ করছে চামড়া ঘষে। এই না হলে বাউল তত্ত্ব, এটাই বাউল গান অরিজিনাল। ওরে জীবে দয়া, সনাতন শিক্ষায় মহাপ্রভু বলেছিলেন সনাতনকে, ওরে জীবে দয়া না
নামে রুচি ওরে কৃষ্ণ ভজলে হরি মুচি যদি মুচি হবি যদি সাদা ছেলের মুচি হতে যদি হবি মুচি হবি সুচি তবে ছেড়ে দে কৃষ্ণের ভজন। এখানে কি কথা বললেন? কৃষ্ণের ভজন ছেড়ে দাও। ভজন জিনিসটা আলাদা আর সাধন জিনিসটা আলাদা। হরি বল, এক কথা নয়। তাই তো তাই তো। ধেগে রহুক তোর যে দেব যদি কৃষ্ণে না তোর থাকে মন, ধেগে রহুক তোর যে দেব ভজন কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন সবাই করে সবাই করে দেখো বৈষ্ণব রাধে মরে বৈষ্ণব গীতা চিনতে না রে। বৈষ্ণব চিনতে নেই দেবের সম্পত্তি, দেব তারা চিনতে পারে না কিন্তু মানুষ পারে। দেখো বৈষ্ণব গীতা চিনতে না রে, দেখো যেমন হাতি হয় মাতো ঠিক রোগ তরিয়ে দেখো যৌবন যদি এই দেহে না হয় কৃষ্ণের ভজন। রোগ তরিয়ে দেখো যৌবন যথা প্রেম ফল ধরে গোসে তার সেই বৃন্দাবনের তরুলতা কৃষ্ণ পেতে না দিয়ে খাই, দেখো কৃষ্ণ পেতে না দিয়ে খাই, তার কি হয়? তার হয় যে সাধুর করণ। হায় হায় হায়, হোক তোর যে দেখো যদি কৃষ্ণের না হয় ভজন, হোক তোর যে দেখো
লাভ হবে না কৃষ্ণ ভজনে যেমন আমার। আমার গোসাই শ্যামা নন্দ ভনে কিছু লাভ হবে না কৃষ্ণ ভজনে। দেখো পরম কৃষ্ণ এই যে বর্তমানে, দেখো পরম কৃষ্ণ এক বর্তমানে। যদি আমরা উপলব্ধি করি, কথাটা বলে কি আর শোনে কি? আমি কথাটা যখন আপনাকে প্রশ্ন করব তখন সেও বলবো তো ভালো আছি, বললোটাকে। তাই পরম কৃষ্ণ থেকেও আমরা নিজেকে চিনি না। তাই বলছে বাউল করতে গেলে আগে আত্মতত্ত্ব জানতে হবে, একদম তাই। তারপরে গুরুতত্ত্ব, হুম। তারপরে পরতত্ত্ব, পরতত্ত্ব। পরমে পরম জানিয়া। আচ্ছা, হ্যাঁ। হরি বল। হরি বল। তাই প্রথমে আত্মতত্ত্বের যেখান থেকে দেহ সৃষ্টির সূচনা হয়েছে, আমি আশা রাখবো সেখান থেকে গান সূচনা হবে। আহা হা, হরি বল, হরি বল। আমি অনেক দিন পরে আমি ব্যাঙ্গালোরে এসেছি, এই প্রথম। আগে কিন্তু ইন্ডিয়ান ফেস্টিভ্যালে 1 মাস 7 দিনের ট্যুর ছিল, মরিশাস সাগর তক, রাজস্থান, জয়পুর, আজমির, আহমেদাবাদ, পানাজি, গোয়া, দমন, দিউ, তারপরে পন্ডিচেরি, কিন্তু এখানেই প্রথম। তাই বলছি গানের যে দেহের সূচনা, আপনারা গান শুনছেন বাউল, যে দেহটা এসেছে কোথা থেকে, কিভাবে সৃষ্টি হলো, আমি আশা রাখবো বাউলদের কাছ থেকে আপনারা সেগুলো শুনবেন। আহা হা, হরি বল, হরি বল। যেন 3 দিনই হ্যাঁ, 3 দিনে আমরা আত্মতত্ত্ব, শুধু তত্ত্ব। তত্ত্ব। তাহলে আমি আমার শ্রোতারাও আনন্দ পাবেন এই গান শুনে।